বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় আজও দেশের বিভিন্ন মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজ মিলনায়তনে প্রায় ৫ শতাধিক হাফেজদের নিয়ে বেগম জিয়ার জন্য দোয়া করেছেন সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ মনিরুল হক চৌধুরী। দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলার লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুল প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, যশোর সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে নগরের আলুপট্রি মোড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, দোয়া মাহফিলের ব্যাপারে কি খবর আছে আপনার কাছে, জানাবেন। আমরা এই মুহূর্তে রাজশাহীর আলুপট্টিতে রয়েছি। এখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। নেতাকর্মীদের প্রত্যাশা বেগম খালেদা জিয়া আবারও সুস্থ হয়ে দলের নেতৃত্ব দেবেন, দলের হাল ধরবেন এবং আবারও তিনি রাজনীতির যে মাঠ সেখানে ফিরে আসবেন দেশ ও জাতির কল্যাণে। আর এর পাশাপাশি রাজশাহীর পুঠিয়াতেও আজকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানকার বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলামের আয়োজনে প্রায় 400 জন হাফেজ 100 খতম বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন। বলছেন যে রাজশাহীর প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলাতেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে সংগঠনের আয়োজনে। এছাড়া বিভিন্ন ধর্মীয় মসজিদ, মন্দির, যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। নেতাকর্মীদের প্রত্যাশা যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশ এবং দলের নেতৃত্ব দেবেন এবং তিনি সুস্থ হয়ে দলের নেতৃত্ব দেবেন এবং দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা নেতাকর্মীদের। সেই প্রার্থনা করছেন বিএনপির নেতাকর্মীরা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া করছেন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ মনিরা। ধন্যবাদ মর্তুজা আপনাকে।